নমস্কার বন্ধুরা, আমরা আজকে দেখব কিভাবে পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাই করতে হলে প্রথমেই আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর সার্চে লিখতে হবে WBP এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি অফিসিয়াল পেজে চলে আসতে পারবেন। WBP লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে যে ওয়েব লিঙ্কটি চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসলাম। এইখান থেকে আমরা সিটিজেন সার্ভিস বলে একটি অপশন দেখতে পাচ্ছি। এই সিটিজেন সার্ভিস অপশনটিতে ক্লিক করব। এরপর একটু নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স, এই পুলিশ ক্লিয়ারেন্সে ক্লিক করব। এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি, এইখানে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন এবং মোবাইল নাম্বার দিতে বলছে এখানে। তো প্রথমে আমরা এমনি মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করলে সেটা হচ্ছে না। এর জন্য আমাদের কি করতে হবে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এইখানে চেক বক্সে ক্লিক করব। তারপর পর মোবাইল নাম্বারের এইখানে আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেব এবং সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি সাকসেসফুল মেসেজ আসবে। এবার এইখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এরপর ওটিপিটি বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি বলে আবার একটি মেসেজ আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করব। এবার ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন 0, অ্যাপ্রুভাল পেন্ডিং 0, পেমেন্ট পেন্ডিং 0, সবগুলো 0 রয়েছে। তো এইখান থেকে আমরা যেহেতু নতুন অ্যাপ্লিকেশন করব, তো নিউ অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক হেয়ার যে দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা আধার ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ফর অ্যাপ্লাই পিসিসি, পিসিসি আবেদন করার জন্য আধার যাচাইকরণ প্রয়োজন, এই পেজটিতে চলে আসলাম। তো এইখান থেকে আমাদের আধার নাম্বার লিখতে হবে এবং মনে রাখতে হবে যাতে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকে। তো এখানে আমরা আধার নাম্বারটি লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করব। আধার নাম্বারটি লেখা হয়ে গেলে আই হেয়ার বাই ডিক্লিয়ার এই চেক বক্সে টিক করে দেব এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব। এবার ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এই মেসেজটি আসবে, এইখান থেকে ওকেতে ক্লিক করে দেব এবং যে নাম্বারটি আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেই নাম্বারটিতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটিকে কপি করে নেব। এবার সেই ওটিপিটি এইখানে বসিয়ে দেব, দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। এবার ইওর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি এই মেসেজটি আসবে, এইখান থেকে ওকেতে ক্লিক করব। এইখানে ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডে যে ফটোটি রয়েছে সেই ফটোটি দেখাবে এবং আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল ফিমেল এগুলো শো করবে। এরপর জন্ম তারিখ দেখতে পাচ্ছি, তারপর ন্যাশনালিটি রয়েছে ইন্ডিয়ান, এরপর রয়েছে পিতা মাতার নাম। তো এইখান থেকে আমরা বাবা মায়ের নাম লিখে দেব। এরপর রয়েছে স্পাউস নেম, এইখান থেকে আমরা সঙ্গিনীর নাম লিখে দেব, যদি পুরুষ হয় তো পত্নীর নাম এবং যদি মহিলা হয় তো স্বামীর নাম লিখে দেব। এরপর ইমেল অ্যাড্রেস লিখে দিতে হবে। দেওয়ার পর মোবাইল নাম্বারটি দেখতেই পাচ্ছেন। এরপর রয়েছে পাসপোর্ট নাম্বার, যদিও আমাদের পাসপোর্ট নেই, আমরা ইন্ডিয়ান, তো এক্ষেত্রে না লিখলেও হবে। সবকিছু লেখা হয়ে গেলে নিচে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন এইখানে পিনকোড, সিটি, স্টেট,
কান্ট্রি, এগুলো অটোমেটিক আধার কার্ড থেকে ফেচ করে নিয়ে নিয়েছে, তো এখানে আর লিখতে হবে না। নিচে দেখতে পাচ্ছেন ফ্রম ডেট। ফ্রম ডেট বলতে এই ঠিকানায় থাকার সময়কাল, অর্থাৎ আপনি কতদিন ধরে এই ঠিকানায় বসবাস করছেন সেইটা। সিলেক্ট মান্থ, সিলেক্ট ইয়ার, আবার টু ডেট, এখন পর্যন্ত, এখন এটা বর্তমান মান্থ এবং সময় করে দেবেন। তো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর নিচে রয়েছে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার থানা, সেটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট থেকে আপনার যা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, এরপর আপনার পুলিশ স্টেশন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তো সেক্ষেত্রে এই চেক বক্সে ক্লিক করে দেবেন। চেক বক্সে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের অ্যাড্রেস ফেচ করে নিয়ে নেবে। এরপর নিচের দিকে আসবেন, আপনার পিনকোড এবং সিটি, পিনকোড এবং সিটি সেটা অটোমেটিক সিলেক্ট করে নেবে। এরপর পিনকোড ও সিটি সেটা অটোমেটিক আধার কার্ড থেকে ফেচ করে নিয়ে নেবে। এরপর নিচে চলে আসবেন, আসার পর এখানে রয়েছে ডকুমেন্ট, আপনি কোন ডকুমেন্টটি দিবেন সেই ডকুমেন্টটিকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই মনে রাখবেন ডকুমেন্টটি জেপিজি অথবা পিডিএফ ফাইল ফরম্যাটে হতে হবে এবং পরিষ্কার স্ক্যান কপি পরিষ্কার হতে হবে। যদি বোঝা না যায় বা ঝাপসা হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে। তো আমরা ধরুন এখান থেকে প্যান কার্ড নেব, তো প্যান কার্ডটি সিলেক্ট করলাম, করার পর ব্রাউজে ক্লিক করে আপনার স্ক্যান কপি সেটাকে সিলেক্ট করে নেবেন, আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে আপনি কিসের জন্য, কোন কাজের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এমপ্লয়মেন্ট অর্থাৎ সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে, ভিসা বা ইমিগ্রেশন, অথবা অন্য কোনো কারণে। তো আমরা এখানে এমপ্লয়মেন্ট দিলাম। এবার এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কিসের উপর আপনি ভেরিফিকেশন চাইছেন, ক্রাইম রেকর্ড নাকি ট্রাফিক। তো আমরা ট্রাফিকে ক্লিক করে দিলাম। আপনি ক্রাইম যদি হয় তো ক্রাইমের চেক বক্সে ক্লিক করে দেবেন, আর যদি দুটোই হয় তো দুটোতেই চেক বক্সেই ক্লিক করে দেবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশন বলে একটি মেসেজ চলে আসছে। এবার এইখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিচ্ছে। এবার পে নাও এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার অর্ডার আইডি, সার্ভিস টাইপ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এবং এখান থেকে আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। তো এবার এই যে পে বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ওয়েবেল ই পাথওয়ে, তো এইখান থেকে সার্ভিস কোড দেখতে পাচ্ছেন, সার্ভিস নেম দেখতে পাচ্ছেন, পেমেন্ট অ্যাকসেপ্টিং ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন। এইখান থেকে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এসবিআই ই পে পেজটি খুলে গেছে। এরপর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড। তো আপনি যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পে করতে চান তো এইখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে দেবেন, কার্ড হোল্ডারের নেম দিয়ে দেবেন, এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন, ইয়ার দিয়ে দেবেন। এরপর নিচে আসবেন, আসার পর পে নাও বাটনে ক্লিক করবেন। এরপর রয়েছে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও আপনি পে করতে পারেন, ইউপিআই অ্যাপের মাধ্যমে করতে পারেন, এনইএফটির মাধ্যমে করতে পারেন, এবং এসবিআই ব্রাঞ্চ থেকেও আপনি করতে পারেন। এবার পে নাও বাটনে ক্লিক করে এবং সেটি সাকসেসফুল হলে গো টু হোম পেজে ক্লিক করতে হবে। এরপর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এরকম মেসেজ দেখাবে। এখান থেকে গো টু ড্যাশবোর্ড বা গো টু ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন
অল অ্যাপ্লিকেশন, অ্যাপ্রুভ পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং। তো যখন এইখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে তো এইখানে অ্যাপ্রুভ সাকসেসফুল দেখাবে। তো এইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।